আবার এসেছিলে? আচ্ছা, না না, ওকে আসতে দাও, ওর ব্যবস্থা আমি করব। না না, শশধর দত্ত এত সহজে হাল ছেড়ে দেবার বাংলা নয়। আসতে দাও না, একেবারে শেকড় থেকে উপড়ে ফেলে দেব। শোনো, তুমি কিছু চিন্তা করো না, আমি দেখছি, কেমন? কার ফোন ছিল? ছিল একজন আগন্তুকে। তুমি আমাকেও জানাবে না? জানাবো না কেন, আসলে বলা যাবে না। তুমি যাও, এবার থেকে যাও। এখন দিদি বা অন্য কেউ যদি চলে আসে তাহলে বিপদ হয়ে যাবে। যাও। কি এভাবে দাঁড়িয়ে? সুদর্শন, এই পুলিশ অফিসার কি বলে গেল? সুশোভনের অ্যাক্সিডেন্ট নাকি অ্যাক্সিডেন্ট নয়, ওটা ইচ্ছাকৃত, ওকে নাকি খুন করার চেষ্টা করা হয়েছিল। তাই তো বললো। কিন্তু কেন খুন করবে? কেই বা খুন করবে ওকে? যারা 3 বছর আগে অ্যাটেম্প্ট করেছিল তারা আবার নতুন করে চেষ্টা করছে। তা এই 3 বছর ওরা চেষ্টা করেনি কেন? সিম্পল রাজ, 3 বছর আগে ওরা করার পর ভেবেছিল সুশোভন নেই, মারা গেছে। এখন দেখেছে না, বেঁচে আছে, বলে আবার। তো আমার কাছে সেটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। আমার কাছে মনে হচ্ছে যে, আচ্ছা, এই পুরো ঘটনার মধ্যে আমাদের ভেতরে কোনো লোক নেই তো? কি বলছো? আমাদের নিজেদের লোক? হ্যাঁ, মামাবাবুর ঘর থেকে এত রাত্রিরে মাথায় ঘোমটা দিয়ে কে হতে পারে? এনে বাবা। মা, রাজের সঙ্গে কথা হয়েছে, অপারেশন তো ঠিকঠাকই আছে, এখন আফটার অপারেশন এফেক্টটা কি হয় সেটাই দেখা। আরে সুশোভন ঠিক হয়ে যাবে তো? ঠিক হয়ে যাবে মা, এত দুশ্চিন্তা করছো? দুশ্চিন্তা করব না? বাড়ির একমাত্র জামাই, ওর যদি কিছু হয় তাহলে দেবীটা। রাধা মাধব আছে না, দেখবে ওনাদের আশীর্বাদে সুশোভন সুস্থ হয়ে নার্সিংহোম থেকে ঠিক বাড়ি ফিরে আসবে। তাই যেন হয় বাবা। আমি মালিনীকে বলছিলাম, জানিস, সুশোভনের এই অ্যাক্সিডেন্টটা ওর অসাবধান থাকার জন্য হয়েছে নাকি সত্যি সত্যি কেউ করিয়েছে। তার মানে তুমিও কি এটাই বলতে চাইছো যে সুশোভনকে কেউ কোনোভাবে মারার চেষ্টা করেছে? আমি আমি কিছুই বলতে চাইছি না, তবে ওই মহিলা পুলিশ অফিসার যবে থেকে আমাদের বাড়িতে এসছে আমার কিন্তু মন কুগাইছে। তুই দেখলি না উনি কি বললেন? বললেন যে সুশোভনকে নাকি 3 বছর আগেও খুন করবার চেষ্টা হয়েছিল, তখন পারেনি, তাই এখন হয়তো আবার চেষ্টা করছে। না মা, তোমার ধারণাটা খুব একটা ফেলে দেবার মতো ধারণা নয়। সুশোভনকে মারার চেষ্টা হতেই পারে। ঠিক আছে শোনো, আমি একবার সুদর্শনের সঙ্গে কথা বলি, প্রয়োজন হলে ওই অফিসারের সঙ্গে গিয়ে, পুলিশ অফিসারের সঙ্গে গিয়ে আমি কথা বলে নিই। তোকে আরেকটা কথা বলা হয়নি, ওই ফোনটা আবার এসেছিল।
কার ফোন? ওই আগে একবার এসেছিল না, কুমার ধরেছিল, যে ফোন করেছিল সে বলল যে তোর বাবার খুনি নাকি চেন্নাইতে আছে, আর আমাকে এই কথাও বলল যে সুশোভন মরলো কি বাঁচলো সে চিন্তা না করে আমি যেন তোর বাবার খুনির খোঁজ করি। কি বলছো কি তুমি মা? তার মানে সুশোভনের অ্যাক্সিডেন্টের খবরটা ওই লোকটা জানে, এবং লোকটা আমাদের পরিবারের পরিচিত কেউ। কিন্তু কে হতে পারে বলো তো, যে বারবার এরকম ফোন করে ডিস্টার্ব করছে আমাদের? আমি কিচ্ছু বুঝতে পারছি না রে, কিচ্ছু বুঝতে পারছি না, আমার সব প্রিয় মেলোমেলো হয়ে যাচ্ছে। তুই কি করবি বল? না শোনো, চেন্নাইতে তো আমাকে যেতেই হবে, কিন্তু তার আগে একবার অর্জুনের সঙ্গে কথা বলে নিতে হবে। ওই বা কেন হঠাৎ কাউকে কিছু না বলে এই সময় সিঙ্গাপুরে গেল? এটাই তো আমিও বুঝতে পারছি না, কি এমন কাজ বলতো যে কারুকে না জানিয়ে একবারে সিঙ্গাপুর চলে গেল? হ্যালো ডক্টর সেন, আমি মোহিনী সান্যাল বলছি। হ্যাঁ, বলছিলাম যে সুশোভন মিত্র এখন কেমন আছে? 72 ঘন্টা না গেলে কিছু বলা যাবে না, রাইট? আচ্ছা, উনি কি আগের থেকে একটু স্টেবল, সেটাও বলা যাবে না? সেন্স ফিরেছে ওনার? ও মাই গড। ওষুধ ঠিকঠাক রেসপন্স করছে তো না শরীরে? দেখুন ডক্টর সেন, আমি বলছিলাম যে সুশোভন মিত্রকে কিন্তু কোনোভাবেই মরতে দেওয়া যাবে না। আপনারা যথাসাধ্য চেষ্টা করুন প্লিজ, যেভাবেই হোক ওনাকে কিন্তু বাঁচাতে হবে। ইয়েস, আর ওনার সেন্স ফিরলে আমাকে প্লিজ ইনফর্ম করবেন। আমি আমি ব্যাপারটা নিয়ে খুব ওয়ারিড আছি। ওকে দেন, ইয়া প্লিজ ফোনটা করবেন। বাই। শোভন মিত্রের এখনো জ্ঞান ফেরেনি, এটা তো ভীষণ চিন্তার কথা। ওকে সুস্থ হতেই হবে, তা না হলে আসল কালপ্রেট ধরা পড়বে না। এই তো পঞ্চু, ভালো আছো? দাও আমাদেরকে দুটো, একটা বেশ কড়া করে। আপনি কখনো এই রাস্তা দোকানে চা খাননি না, এরকম দোকানে? সত্যি? এই তো, থ্যাংক ইউ। মাঝে মধ্যে খাবেন, ইন্টারেস্টিং লাগবে। আমি তো চান্স পেলেই চলে আসি। এই সমস্ত যারা মানুষ খেটে খায় না, এদের সঙ্গে মিশলে দেখবেন একটা অদ্ভুত মাটির গন্ধ পাওয়া যায়, ভাল লাগবে। আমার মায়ের কাছ থেকেও শুনেছি জানেন, আমার মা বাবাও নাকি এরকমই ছোট ছোট ইচ্ছেগুলোকে নিয়ে লাইফটাকে ভীষণ ভালোভাবে এনজয় করছে। আমার মা তো গাইনোকোলজিস্ট, বাবা ওয়েল এস্টাবলিশড ছিলেন, কিন্তু ওদের ইচ্ছেগুলো না মানে ভীষণ আলাদা, এরকম ছোট ছোট ভীষণ সুন্দর ছিল। তবে হ্যাঁ, আপনাকে কিন্তু আমি যত দেখছি অবাক হয়ে যাচ্ছি, মানে বলতে পারেন নতুন নতুন করে চিনছি। আচ্ছা, নতুন করে চেনা? তা কতটা চেনা হলো, কি চিনলেন? চিনলাম যে আপনি খুব ভালো মানুষ। গুঁড়ো গুঁড়ো নীল রং পেন্সিল জোছনার জল,
ঝুরু ঝুরু কাঁচ আগুন ছোঁয়াচ ঢেকেছে আচলা, ফুটপাতে ভিড় জাহাজের ডাক ফিরে চলে যায়। কথা ছিল হেঁটে যাব ছায়া পথ, আজও আছে গোপন ঘেরারি মন। মা মা, এসে গেছিস তুই? আয় আয় আয়। আরে সুশোভন কেমন আছে রে? ডক্টররা 3 দিনের আগে কিছু বলতে চাইছেন না, তবে অপারেশনটা খুব ভালো হয়েছে জানো। ডক্টররা বলছেন যে সুশোভন সুস্থ হয়ে যাবে। ডাক্তার সত্যি সত্যি বলেছে তো ও সুস্থ হয়ে যাবে? হ্যাঁ মা, বলেছেন। আর সুশোভনকে তো সুস্থ হতেই হবে, সুস্থ হতেই হবে। ও যদি সুস্থ না হয় তাহলে দেবী কি করে বাঁচবে বলো তো? আজ তোর চোখে জল। কাল যখন নার্সিং হোমে পৌঁছলাম, দেবী আমাকে জড়িয়ে ধরে কি কান্না জানো, কি কান্না। ও আমাকে খুব ভালোবাসে মা, খুব ভালোবাসে। বাসে বাসে তো ছোট বোন দাদাকে ভালোবাসবে না? আর তুই কি ওকে কম ভালোবাসিস নাকি? আমার তো মনে হয় পৃথিবীতে সব থেকে বেশি তুই দেবীকেই ভালোবাসিস। আমি কুমারকে দিয়ে ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। ও তো যেতে চাইছিল না, আমি আর সুদর্শন জোর করে পাঠালাম জানো। সুদর্শন কোথায়? নার্সিং হোমে। ও সুশোভনকে সুস্থ করে বাড়ি পাঠানো না অবধি না নার্সিং হোম থেকে নড়বে না। বর্দা যাচ্ছে নার্সিং হোমে, আমি আবার বিকেলে যাব। রাজা আমি যাব, আমাকে নিয়ে চল বিকেলবেলা নার্সিং হোমে। তুমি গিয়ে কি করবে ওখানে? বেকার টেনশন হবে। সুশোভনের জ্ঞান ফিরুক, ওকে কেবিনে শিফট করা হোক, তারপর না হয় যেও। আরে সুশোভনের এখনো জ্ঞান ফেরেনি? না বাবা, ডক্টরদের এটাই তো চিন্তা। তবে ওরা বলেছেন যে এমনিতেও স্টেবল আছে, হয়নি। যা, সারা রাত জেগেছিলি, যা হাতে মুখে জল দে, আমি তোকে চা দিতে বলছি। না মা শোনো, ছোট মা আমাকে চা খাইয়ে দিচ্ছে। আমি বরং স্নানটা সেরে নি, বুঝলি? আচ্ছা। হ্যাঁ, কাল নার্সিং হোমে পুলিশ এসেছিল। হ্যাঁ, ওই অফিসার আমাকে বললেন যে অ্যাক্সিডেন্টটা ইচ্ছাকৃত, অ্যাটেম্প টু মার্ডার। কেউ কেউ ওই সুশোভনকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলতে চায়। কিন্তু কে চায় মা? কেন বা চাইছে? কি বলছিস? বলছিস কি তুই রাজ? সুশোভনকে মারতে চায়? কে? আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব যদি কিছু মনে না করেন। না না, বলুন না। মিস্টার চৌধুরী হঠাৎ করে এভাবে সিঙ্গাপুর চলে গেলেন কেন? হ্যাঁ, এটা তো বুঝতেই পারছি না কেন। রুক্মিণীও জানে না? রুক্মিণী তো জানেই না, কেউই জানে না। কিন্তু রুক্মিণীর এরকম অ্যাডভান্স স্টেজে মিস্টার চৌধুরী হঠাৎ করে যে কোনো কিছুতে তো ওনাকে দরকার হতে পারত। সেটা ঠিকই, আমরা যে ব্যাপারটা ভাবিনি তা অবশ্য আপনি আছেন, আমরা সবাই আছি। হ্যাঁ হ্যাঁ, আমরা দেখুন, আমার বা আপনার থাকাটা দ্যাটস নট এনাফ ফর রুক্মিণী, আই গেস। এই সময় যে কোনো মহিলাই তার হাজব্যান্ডকে পাশে চায়। আমি বা আপনি কেউই তো রুক্মিণীর জীবনে মিস্টার চৌধুরীর জায়গাটা পূরণ করতে পারবো না, তাই না? আর এই সব কিছু বাদ দিলেও আমি এটা বুঝতে পারছি না যে মিস্টার চৌধুরীর মতন এরকম রেসপন্সিবল কেয়ারিং একজন মানুষ এরকম কাজ করতে পারেন কি করে। একবার যাওয়ার আগে আমার পারমিশন পর্যন্ত নিলেন না। আমি রুক্মিণীকে দেখে
চেক আপ করে অ্যাটলিস্ট এটা তো সাজেস্ট করতে পারতাম যে ওনার যাওয়াটা এখন উচিত হবে কিনা। দেখুন তো আমি এইসব কথা আপনাকে শুধু শুধু কেন বলছি। এনিওয়ে আমি না আসছি। কিরে আবার কখন যাবি? নার্সিং হোমে বিকেলে যাবো। আমি সুদর্শনের সঙ্গে কথা বললাম, ও বলল 72 ঘন্টা না গেলে কিছু বলা যাবে না, তাই হ্যাঁ, বড়দা বললো আমার, ফোনে কথা হয়েছে বড়দার সাথে। আমি তো ওবেলা যেতে চেয়েছিলাম, কিন্তু সুদর্শন বলল আইসিইউতে নানান রকম কড়াকড়ি আছে। হ্যাঁ ছোট মাও বলছিল, আমিও বারণ করলাম। কি হবে ওখানে গিয়ে বলো তো? তোমরা এভাবে দেবীকে দেখতে পারবে? জানো ছোট মা, আমি ভাবতাম যে আমি যতই দেবী দেবী করি না কেন, দেবী হয়তো অর্জুনকেই ভালোবাসে। কিন্তু কাল নার্সিং হোমে বুঝলাম দেবী আমাকে কতটা ভালোবাসে। মেয়েটা আমাকে জড়িয়ে ধরে কি কান্না জানো? বারবার আমায় বলছে, দাদা ভাই যেভাবেই হোক সুশোভনকে সুস্থ করে আমার কাছে নিয়ে আয়। আমি জানি না ছোট মা, আমি সুশোভনকে সুস্থ করে ফিরিয়ে আনতে পারবো কিনা, তবে এটা জানি যে সুশোভনকে সুস্থ হতেই হবে। যেভাবেই হোক ওকে সুস্থ হতেই হবে। আমার এক সময় খুব সন্দেহ হয় সুশোভনকে কেউ মারবার চেষ্টা করছে না তো? তুমিও তো সুদর্শনের মতো কথা বলছো। সুদর্শনও বলছিল যে সুশোভন সিকিউর নয়, ওকে মারার চেষ্টা করতেই হয়তো এই অ্যাক্সিডেন্টটা ঘটানো হয়েছে। কিন্তু ছোট মা, কেনই বা মারতে চাইবে? আগেও তো এই চেষ্টা হয়েছে রাজ, আবারও তো হতে পারে। একটা কথা বলতো, সুশোভনের এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, দেবীর জীবনে এরকম একটা ঘটনা ঘটে গেল, দেবীকে একটা ফোন করেছেন কিনা তাও বা কে জানে। তুমি মামার কথা বলছো? তুমি তো জানো মামা নিজের ঘর থেকে বেরোই না, পাটা নিয়ে সমস্যা। আর ফোন নিশ্চয়ই মামা দেবীকে করেছে, আমরা হয়তো জানি না। আসলে কি জানো তো, দেবীর কোনো দুর্ঘটনাই মামা সহ্য করতে পারে না, বয়স হয়েছে তো। তুই যাই বলিস না কেন রাজ, শশীদা যে একদম বাড়ি থেকে বেরোন না তা তো নয়। নিজের প্রয়োজনে তো দিব্যি বাড়ির বাইরে যান, তাহলে এখন যদি চাইতেন তাহলে যেতেই পারতেন। আমার এক সময় শশীদাকে খুব সন্দেহ হয়। ছোট মা, তুই নিজেই বল না রাজ, সুশোভনের স্বপ্নে শশীদার চোখ কেন? কেন ওই দুটো চোখ সারাক্ষণ সুশোভনকে তাড়িয়ে বেড়ায়? কি আছে ওই দুটো চোখে? Don't move!